ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা আমার চ্যানেলে ফার্স্ট স্টোরি টেলিং ভিডিও হতে চলেছে। আমার পার্সোনালি গল্প শুনতে খুব ভালো লাগে, গল্প শোনাতেও খুব ভালো লাগে। দেখো, আমার ক্যামেরার সামনে এই প্রথম আমি কোনো ঘটনা শোনাতে চলেছি, তো ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও আর আমাকে গাইড করো আমি কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি নিজের ভিডিও বানানো। তো চলো শুরু করছি, শুনতে থাকো তোমরা। এই ঘটনাটা আমার এক বন্ধুর থেকে শোনা, মেয়ে বন্ধু। ওর আসল নামটা আমি এখানে বলছি না, ধরে নাও ওর নাম সুনিতা। তো সুনিতা এরকমই এক গরমের ছুটিতে ওর মামাবাড়ি যায়। ওর মামাবাড়ি গ্রাম সাইডে, আর ওর মামাবাড়িতে বর্তমানে ওর দিদা থাকে, ছোটো মামা, ছোটো মামি এবং মামাতো ভাই। আর সুনিতার মা এক বোন, দুই ভাই। তো বড় মামা ফ্যামিলি নিয়ে বাইরেই থাকে। তো সুনিতা অনেক বছর বড় মা বাড়িতে গেছে, মাঝে কয়েক বছর যায়নি, কী কারণ আমি ঠিক জানি না। তো অনেক বছর পর মা বাড়িতে ঘুরতে গেছে, তো সবাই খুব খুশি ওকে দেখে। আচ্ছা, এখানে বলে রাখি, ওর মা বাড়ির পাশেই একটা পুকুর আছে, আর পুকুরের চারপাশে অনেক গাছ আছে, যেমন আম গাছ, বিভিন্ন গাছ আছে। তো ছোটোবেলাটা ও ওখানে কেটেছে, ভালোভাবে ওর মনে আছে সব কিছু। তো সেই সব নিয়ে গল্প করছে। এর ফাঁকে ওর দিদা বলে যে, সুনিতা, তুই সন্ধ্যাবেলা ওই পুকুরের দিকটাতে যাবি না। সুনিতা জিজ্ঞেস করে যে কেন, কি হয়েছে? ওর দিদা বলে যে না, কিছু না, তবে ঝোপ আছে তো, পোকামাকড় গ্রীষ্মকালে বুঝতেই পারছিস কখন কি আসে। তো ও বলে ঠিক আছে। এবার সারাদিন টায়ার্ড ছিল, তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে চলে গেছে। সুনিতা যে রুমটায় থাকছিল, জানলাটা খুললে পুকুরটা খুব ভালোভাবে দেখা যাবে। তো ও জানলা খোলেনি, জানলা বন্ধ করেই ফ্যান চালিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে ও হঠাৎ শুনতে পায় জানলার বাইরে থেকে যেন কেউ টোকা মারছে, এরকম একটা আওয়াজও শুনতে পায়। তো ও ভাবছে হয়তো মনের ভুল হবে, ও শুয়েছিল, ও ওঠেনি। কিছুক্ষণ পর ওই পুকুর থেকে ও এরকম আওয়াজ পায়, যেন মনে হয় যে কেউ ঝাঁপ দিলে, পুকুরে ঝাঁপ দিলে যেরকম আওয়াজটা হয় সেরকম। তো এরকম শুনতে পায়, তাও অতটা খেয়াল করেনি, হয়তো ভেবেছে কেউ কোনো পাথর ছুঁড়েছে বা কিছু একটা হবে। ও আর তো মাথা ঘামায়নি, ও ঘুমিয়ে গেছে। পরদিন সকালে ও যখন সবাইকে বলে, জানো কাল রাত্রে এরকম আমি জানলাতে টোকা পেয়েছি, তার একটু পরেই আবার মনে হচ্ছিলো যেন পুকুরে কেউ ঝাঁপ দিলে যেরকম আওয়াজ হয় সেরকম শুনতে পেয়েছি। এটা শুনে ওর মামি বলে যে তুই জানলা খুলিসনি তো? সুমিতা বলে না না, আমি জানলা খুলিনি, আমি শুয়েছিলাম, আমি শুনতে পেয়েছি আওয়াজগুলো। বলছে ও কিছু না। তো বলেছে রাত্রেবেলা জানলা খুলবি না, আর যদি কিছু দরকার হয় আমাদের ডাকবি তখন। তো বলছে ঠিক আছে। ও অত আর এটা নিয়ে বেশি ভাবেনি, ঠিক আছে। তারপর দিন রাত্রেবেলা আবার যখন শুয়েছে, সেদিনকেই লোডশেডিং হয়, কারেন্ট চলে যায়, প্রচণ্ড গরম লাগছিল, ওর জানলা খুলে ফেলে। তো ওর আর খেয়াল ছিল না যে ওকে বারণ করেছিল জানলা খুলতে। জানলা খুলে ও কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকে, রাত্রের আকাশটা দেখে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, কিছুক্ষণ থাকে। তারপর ও আবার এসে শুয়ে পড়ে। শুয়ে থাকার কিছুক্ষণ পর, মানে ধরো ঘুম চলে এসছে এরকম সময়ে ও আবার সেরকম আওয়াজ শুনতে পায়, যেন মনে হয় যে কেউ পুকুরে ঝাঁপ দিচ্ছে বা এরকম। তো ও ভাবে যে এত রাত্রে কে পুকুরে এরকম আওয়াজ হচ্ছে, কিছু পাথর ছুটছে না কেউ সত্যি মানুষ কোনো কিছু করছে আর কি। তো ও কৌতূহল না চেপে ও জানলার কাছে যায়। তো প্রথমে তো কিছু দেখতে পায় না, অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেখবে অন্ধকারে বেশিক্ষণ তাকিয়ে থাকলে না চোখটা সয়ে আসে, তখন মোটামুটি সব কিছু দেখতে পাওয়া যায়। তো ওরকম তাকিয়ে থাকার পর ও দেখে যে মানুষের মাথার মতো কিছু আর কি জলের ওপরে আছে, মানে পুরো শরীরটা জলের নিচে, আর মাথার ওপরের দিকটা জলের ওপরে আছে। আর চোখটা দেখে মনে হচ্ছে যেন ওর দিকেই তাকিয়ে আছে, মানে চোখ অত ভালোভাবে বুঝতে পারেনি কীরকম, ওর দিকেই তাকিয়ে আছে সেই মূর্তিটা আর কি, তাকিয়ে আছে এবং হাসছে ওকে দেখে। আর ওকে যেন বলছে আয়, বেরিয়ে আয়, এরকম ও শুনতে পেয়েছে। খুব ক্লিয়ার না, মানে অনেক দূর থেকে কেউ বললে যেরকম শোনায় ওরকম ও শুনতে পেয়েছে। এটা
ব্যাপারটা দেখার পর ওর ব্যাপারটা স্বাভাবিক মোটেই লাগেনি। ও জানলা বন্ধ করে আবার শুতে চলে আসে। তো সেই রাতটা আর কোনো কিছু হয়নি। ও শুয়ে থাকে। ওর পরদিন জানায় ওর দিদাকে, মামিকে ব্যাপারটা জানায়। সকালবেলা খাওয়ার সময় ওর ব্যাপারটা জানায় যে এরকম এরকম আমি দেখেছি, এই হয়েছে। তো তখন ওরা বলে যে তুই জানলা কেন খুলেছিলি, তোকে তো বারণ করেছিলাম। ও বলে যে না, আসলে গরম করছিল, কারেন্ট ছিল না, তো সেই জন্য আমি জানলা খুলেছিলাম। তখন ওরা বলে যে 1 বছর আগে নাকি ওখানে এক মহিলা জলে ডুবে মারা যায়। তারপর থেকেই ওই পুকুরে রাত্রেবেলায় অনেকেই এরকম আওয়াজ শুনতে পেয়েছে। আশেপাশে যাদের বাড়ি তাদের এরকম জানলায় টোকা মেরেছে, এরকম অনেক কিছু শুনতে পাওয়া যায়। তো ও ব্যাপারটা শুনে একটু ভয়ই পায়। তো তারপর ও আর কিছু বলে না। পরের দিন বাড়ি চলে আসে, সেদিনই আর কি বাড়ি চলে আসে। তো এই হচ্ছে ঘটনা। ও আমাকে জানিয়েছিল। তো কেমন লাগলো তোমাদের জানিও আমাকে।